আসসালামু আলাইকুম। আমার শরীরে কত জায়গায় কতখানি ঘুরছি, কোনো জায়গায় আমি পাই নাই। আমি কত জায়গায় ঘুরছি, কত আমার কেউ সমর্থ করে দেয় না। আমি কইছি যদি আর্ধেক হলো হয় তো আমি সঙ্গে আমার ছেলেরা আমি বাইর করবো। ফিরিস্তার মতন সেটির বাবার আইসে, বাবার আই আমার কবর সমর্থ করে দিছে, তাহলে আমি ধন্যবাদ জানাই। আবার আমি মনে করি আমার বর্তমানে আমি তার ধন্যবাদ জানাই। এ বাবার আমার আই দিত, আমার ছবিটা আমি দেখতে পারতাম। এখানের মন্ত্রীরা, এখানে এরা এত লেট কইরা ঠিকই আমার ছেলের আর্টি করে আমার দেখাইলো। যদি আগে দেখাইতো তা আমার শরীরের আমি দিন দিতে লাশটাও তো পাইতাম তাজা। আল্লাহ তাকে তুমি ভালো রেখে ভালো থাকি দিবি। আর কি বলবো, আমি আর কিছু বলতে পারবো না। আমার শরীরে আমার শরীর কই গেলি রে, আমার কেন ডাক দিব রে আমি তো কোনো জায়গায় বাদ রাখি নাই, দুজনে এই জায়গায় শুয়ে আস, আমি তো জানি না। আমার বাবা, আমার মা কইরা এরম করে কেন নাম দিব রে, এরম করে কেন কথা কইব রে। আল্লাহ আমার নিয়ে যাও বাবা, আমি তো আর বাঁচতে চাই না। আল্লাহ শিউরি বাবারা, তুমি আবার এনে মারি দিয়ে যাও। আমি আর দুনিয়ার পরে যাইতে চাই না, আমার এনে মারি দাও। আমার শরীরের কাছে আমার মারি দাও। আমি বাচ্চা যাবো না, আমি আমার শরীরের কাছে আমি থাকবো। আমি বাচ্চা থাকতে আমার কি করবো আল্লাহ, আমার কি করবো। আমার রাসনে গেল, শুয়েল গেল, আমি কারণে আমার আসসালামু আলাইকুম। আমার ভাই বীর শহীদ মোহাম্মদ সোহেল রানা, সে 18 জুলাই বাসার থেকে বের হয়েছে, আর ফিরে নাই। আমার ভাইয়ের লাশটাও ফিরে নাই। আমার ভাইয়ের শেষ দেখাটুকু আমরা দেখতে পারি নাই। এক মুঠো মাটিও কবর দিতে পারি নাই পরিবারের কেউ। এমনকি এই রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের 4 নম্বর ব্লকে 114টা কবর। আজ জানতে পারছি যে আমার ভাইয়ের কবর কোনটা, আমার ভাইয়ের শেষ আশ্রয়স্থলের জায়গাটা আমরা আজ জানতে পারছি। এই জন্য আমি ইন্টারিম সরকারকে ধন্যবাদ দেব। এখানে উপদেষ্টা আছে আদিউর রহমান স্যার, তাকে ধন্যবাদ দেব। জুলাই ফাউন্ডেশনকে ধন্যবাদ দেব। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টা আছে, ওনাকে ধন্যবাদ দেব। সিআইডি কে ধন্যবাদ দেব। এবং জুলাই নিয়ে যারা কাজ করছে, জুলাই যে সংগঠনগুলো আছে তাদেরকে ধন্যবাদ দিব। এবং বিশেষ করে এমন একজনকে ধন্যবাদ দিব যে এখন পৃথিবীতে নাই, তাকে কিছুদিন আগে হত্যা করা হয়েছে, ইনকিলাব মঞ্চের ওসমান হাদি ভাই। তার ভূমিকা অনেক ছিল। আমি যখন জানতে পারি আমার ভাইকে এখানে দাফন করে, আমি ভাইয়ের সাথে যোগাযোগ করি, ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পর ভাই এখানে আসে। যখন আমরা এখানে আসি কবর জিয়ারত করতে, তখন কবরগুলো জাস্ট সমান ছিল, একদম সমান। তো আমার ওসমান হাদি ভাই আজ নাই। আমার ভাইয়ের অনেক শখ ছিল যে যদি আমাদের ভাইদের কবরগুলো শনাক্ত হয়, কবরগুলো জিয়ারত করবে, কিন্তু জালেমরা তাকে বাঁচতে দেয় নাই। আমার ভাই শহীদ মোহাম্মদ সোহেল রানা 18 জুলাই বাসার থেকে বের হয়েছে। বের হওয়ার পর আপনার থানা বলেন, মেডিকেল বলেন, সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু আমার ভাইয়ের কোনো সন্ধান পাই নাই।
শেষমেশ 34 দিন পর জানতে পারছি আঞ্জুমান মফিজুল ইসলামের বেওয়ারিশ লাশের তালিকায় আমার ভাইয়ের লিস্ট। খুনি হাসিনার পুলিশ আমার ভাইকে কেবল হত্যাই করেনি, আমার ভাইকে অজ্ঞাত পরিচয় বেওয়ারিশ ভাবে দাফন করছে। আমার ভাইয়ের ওয়ারিশ থাকার সত্ত্বে বেওয়ারিশ ভাবে দাফন করছে। আমি ফ্যাসিস্টদের বিচার চাই। ওদের মৃত্যু এমন ভাবে হোক যেই মৃত্যু দেখে এরকম কাজ আর কখনো কেউ না করতে পারে, গণহত্যার মতো কাজ আর কখনো কেউ না করতে পারে। আমি আমার নিজের ভাইয়ের শেষ দেখাটুকু দেখতে পারি নাই। বুঝেন আপনারা কষ্ট। বিগত 18 মাস রানিং, এই 18 মাস কত দপ্তরে যে দৌড়াইছি সেটা আমি বলে বোঝাতে পারবো না। আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনারা 18 মাস কি করছেন। ভাই 18 মিডিয়ার যারা আছেন অনেকে আমাকে চিনেন, বিশেষ করে আমার মাকে প্রতিনিয়ত এই কবরস্থানে এসে কান্নাকাটি করছে। আমরাও জানি না আমার মা যেখানে এসে কান্নাকাটি করে এমন সময়। আমি বলতে চাই আমাদের ভাইদেরকে যারা নির্মমভাবে হত্যা করছে, ওয়ারিশ থাকা সত্ত্বেও বেয়ারিশ ভাবে দাফন করছে, তাদের বিচার আমি চাই। এই ইন্টারিম সরকারকে বলবো আপনারা পদত্যাগ করার আগে আমাদের ভাইদের হত্যার বিচারটা অন্তত কইরেন। আমাদের ভাইদেরকে যারা হত্যা করছে, যে খুনি হাসিনার পুলিশ বাহিনী, আমরা জানি যে 1400-র অধিক মায়ের সন্তানকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। যদি 1400 মায়ের অধিক সন্তানকে গুলি করে হত্যা করা হয়, গ্যাজেট ভুক্ত আর কি 844টা গ্যাজেট হয়েছে, আর 800-র মতো বাকি আছে। তো আপনার 1400 যদি হয়, প্রত্যেকটা হত্যা যদি একটা করে পুলিশ জড়িত থাকে তাহলে 1400 পুলিশ হয়। সেখানে আপনার 18 মাসে মাত্র 61টা পুলিশ ধরা হয়েছে। কি বলবো বলেন। আমি ইন্টারিম সরকারকে আহ্বান করবো যত দ্রুত সম্ভব আপনারা আমাদের ভাইদের হত্যার বিচার করেন। আমি আমার ভাইয়ের শেষ দেখাটুকু দেখতে পাই নাই। কত কষ্ট এই বুকের ভেতরে রাখা, যেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আমার মা পাগলের মতো হয়ে গেছে, আমি তার হাহাকার কিভাবে সামলাবো বলেন। 18 মাস পর আমি জানতে পারছি আমার ভাইয়ের কবরের শেষ আশ্রয়স্থলের জায়গাটা। আর এখানে যারা বেওয়ারিশ বা অজ্ঞাত পরিচয় শুয়ে আছে, তাদের সবার ছিল পিতৃ পরিচয়, ছিল পরিবার। স্বৈরাচার সরকারের কারণে তাদেরকে বেয়ারিশ ভাবে দাফন করা হয়েছে। তারা কেউ বেয়ারিশ না, তাদের সবার ওয়ারিশ আছে এই বাংলাদেশে। কি বলেন আপনার, আছে না? তাদের ওয়ারিশ আছে এই বাংলাদেশে। আমি আমার ভাই হত্যার বিচার চাই এবং আমি বলতে চাই আমার ভাইয়ের লাশটা পর্যন্ত আমরা দেখতে পাই নাই। এখন যা আছে জাস্ট হাড্ডি। কি বলবো বলেন, বলার ভাষা নাই। আসসালামু আলাইকুম।